নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কৃষকদের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার বিরাট বড় ঘোষণা করলেন। আজ অর্থাৎ 15ই জুলাই 2024 সোমবার রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে জেলার ব্লক অফিস থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে, আগামী রবি মরশুমে টাকা পাওয়া থেকে অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হবে। আগামী রবি মরশুমে টাকা পেতে কৃষকদের কি কি কাজ করতে হবে বা কি কি ফর্ম ফিল আপ করতে হবে তা সব কিছুই এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। এছাড়াও দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষ করতে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই সমস্যার সমাধানে রাজ্য ও কেন্দ্রীয় সরকার তরফ থেকে প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে বিরাট ঘোষণা। অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হবে। এইবার থেকে 11,000 টাকা, 5,000 টাকা এবং 8,000 টাকা দেবে। কলকাতা, 15ই জুলাই 2024 সোমবার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সবসময় জনগণের স্বার্থে নানা রকম প্রকল্প নিয়ে আসে। কৃষক বন্ধু প্রকল্প হলো রাজ্যের কৃষকদের সুবিধার্থে একটি প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2019 থেকে এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং 12ই জুন 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন, যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। আগে কৃষকরা 1 একর বা তার বেশি জমির জন্য প্রতি বছরে 5,000 টাকা পেতেন। বর্তমানে কৃষকরা এর সুবিধা দ্বিগুণ করে পাচ্ছে। অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম 13ই জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে এবং 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে KYC না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে উঠে এসেছে বিরাট বড় আপডেট। জানা গেছে আগামী রবি মরশুমে টাকা থেকে অনেক কৃষকরা বঞ্চিত হবেন। খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং KBID নাম্বার দেখাচ্ছিল না, কিন্তু তাও টাকা দেওয়া হয়েছে। এরকম সমস্যা যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিস বা BDO অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করেন। এই আধার সংযুক্তিকরণের ফর্ম ব্লক অফিস থেকে সংগ্রহ করতে পারবে। ফর্ম জমা করার সময় আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড বা নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নম্বর এবং KBID নাম্বার চলে আসবে। ব্লক অফিসে জানানো হয়েছে এই কাজটি সঠিক সময়ের মধ্যে না করলে আগামী রবি মরশুমে টাকা পাবেন না, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হবে। এর জন্য অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ডের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে আধার নম্বরের সাথে অবশ্যই যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের মোবাইল নাম্বার কিন্তু মেসেজ করা হতে পারে। তো বন্ধুরা, মনে রাখবেন যে যাদের এরকম সমস্যা রয়েছে তাদের কিন্তু ব্লক অফিস থেকেই তার মোবাইল নাম্বারে SMS করা হবে বলেই জানানো হয়েছে। ইতিমধ্যে দেখা গেছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে, আবার অনেকের অ্যাপ্রুভ লেখাটা রিমুভ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে
তারা যেন জমির সমস্ত নথিপত্র, আধার কার্ড এবং ভোটার কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে। এর জন্য নতুন করে ফর্ম জমা করতে হবে। ব্লক অফিসে গেলে জানতে পারবেন কী কারণে এই সমস্যাটি হয়েছে এবং আপনাকে সমাধানের রাস্তা বলে দেবে ব্লক অফিসের আধিকারিকরা। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে প্রত্যেক কিস্তিতে কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার জন্য টাকা পান না। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে যে 6 মাস অন্তর অন্তর ব্যাংকে গিয়ে ইকেওয়াইসি চেক করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এইবারও কিন্তু অনেক কৃষকরা এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি না থাকার কারণে টাকা পাননি। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেক 6 মাস পর পর ব্যাংকে গিয়ে একবার চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকেওয়াইসি অর্থাৎ আধার লিঙ্ক করা রয়েছে কি না। এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে। যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়ে গেছে। এই জন্য অনেক কৃষকরা জুন মাসে টাকা পায়নি, অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু পায়নি। এই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে জমা করে। এই কাজ না করলে আগামী রবি মরশুমে টাকা পাবে না। তো বন্ধুরা, এরকম অনেকে আছে যারা যখন আবেদন করেছিল সেই সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিল ব্যাংকের, সেই ব্যাংক কিন্তু এখন অন্য ব্যাংকের সঙ্গে মার্জ বা যুক্ত হয়ে গেছে। এই কারণে কিন্তু সেই সময় যেই আইএফএসসি কোড নাম্বার ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই কারণে কিন্তু টাকা রিলিজ করলেও কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই করে নেবেন। অর্থাৎ যাদের ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে মার্জ বা যুক্ত হয়ে গেছে তারা কিন্তু নতুন ব্যাংকের যে আইএফএসসি কোডটা রয়েছে আপনারা কিন্তু ব্যাংকের পাসবুকটি জেরক্স করে আপনারা ব্লক অফিসে জমা করে দেবেন। তাহলে কিন্তু আগামী রবি মৌসুম টাকা কিন্তু পেয়ে যাবেন। যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছে দীর্ঘদিন ধরে, এই বিষয়টা নিয়ে এবার ব্লক অফিস থেকে ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে। এই কারণে অনেক কৃষকদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যাদের একটি জমি দলিল দেখিয়ে তারা কিন্তু অনেক কৃষকরা অ্যাপ্লাই করেছিল এবং তারা এখন টাকাও পাচ্ছিল। তো সেই দিকটা কিন্তু এখন খতিয়ে দেখা হয়েছে ব্লক অফিস থেকে এবং তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে। অন্যদিকে এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের জন্য পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ থেকে চাষের জন্য বিনামূল্যে বীজ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। এই ব্যাপারে জেলার পঞ্চায়েত অফিসগুলো কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই কৃষকদের হাতে বীজ তুলে দেওয়া হবে। অন্যদিকে আগামী 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। জানা গেছে এই বাজেটে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের ভাতার বৃদ্ধি করা হবে এবং প্রাক বাজেটের অধিবেশনে দাবি রাখা হয়েছিল যে 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা করার। জানা গেছে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হবে। বন্ধুরা, অত্যন্ত সুখবর যে কেন্দ্রীয় সরকারের যে কৃষকদের নিয়ে প্রকল্প রয়েছে পিএম কিষাণ, তার কিন্তু ভাতা বৃদ্ধি করা হবে। অর্থাৎ বছরে কিন্তু এখন 6,000 টাকার পরিবর্তে দেওয়া হবে 8,000 টাকা। আগামী রবি মরশুমের টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। এইবার ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসে টাকা মিলবে কৃষকদের। বন্ধুরা, অত্যন্ত সুখবর যে আপনাদের কিন্তু রবি মরশুমের টাকা নভেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে। তাই অক্টোবর মাসের শেষের দিকে অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, মনে রাখবেন যে আপনাদের টাকা দেওয়ার আগে যে সমস্ত কাজগুলি হয়ে থাকে, এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, এই সমস্ত কাজগুলো কিন্তু অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে। একটা সম্ভাব্য তারিখ হিসেবে বলা হয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। ব্লক অফিস থেকে জানা গেছে আগামী রবি মরশুমের টাকা যে সমস্ত কৃষকদের দেওয়া হবে তাদের নামের তালিকা খুব শীঘ্রই তৈরি করা হবে। এইদিকেও রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এবারের নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকমের অফিসিয়ালি আপডেট আসেনি,
প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প রয়েছে কৃষকদের নিয়ে, কৃষক বন্ধু প্রকল্প, তার ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে বলেই জানানো হয়েছে বিভিন্ন সূত্র মারফত। তো বন্ধুরা, এছাড়াও কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে কৃষকদের নিয়ে পিএম কিষাণ প্রকল্প, তারও কিন্তু ভাতা 6,000 টাকার পরিবর্তে এখন দেওয়া হবে 8,000 টাকা, এরকম কিন্তু দাবি রাখা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।